নমস্কার। আজকে একটি বিতর্কিত বিষয়ে আলোচনা করছি। সেটা হলো রেলের জমি থেকে জবরদখলকারীদের উচ্ছেদ এবং জবরদখল করা জমিতে হকারি, এগুলো যে উচ্ছেদ করা হচ্ছে, এই নিয়েই আজকের আলোচনা। এই উচ্ছেদ নিয়ে বর্তমান বাঙালি সমাজে একটি নতুন চিন্তাধারার প্রকাশ দেখতে পাচ্ছি। বেসিক্যালি বাঙালি সমাজ বামপন্থায় বিশ্বাসী, তাই যখনই কোনো অবৈধ নির্মাণ ভাঙা সরকারি জমি থেকে জবরদখলকারীদের উচ্ছেদ করার কথা উঠেছে, এই রাজ্যে সকল বাঙালি রে রে করে উঠেছে, পুনর্বাসন চাই, পুনর্বাসন চাই। এরা যাবে কোথায়? এরা গরিব মানুষ। কিন্তু বর্তমান সমাজের বেশিরভাগ মানুষ অবৈধ নির্মাণ ভেঙে ফেলা, সরকারের জমি থেকে জবরদখলকারীদের উচ্ছেদ, এই সকল বিষয়কে পূর্ণ সমর্থন দিচ্ছে, যা পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে যায় না। কিন্তু এই সমর্থনকারীর সংখ্যা শতকরার হিসেবে 50% অনেক অনেক বেশি। এটা সরকার ভালোভাবেই জানেন, এবং জানে বলেই সরকার এত সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারছে। অল্প সংখ্যক বামপন্থী এই জমি জবরদখলকারীদের পাশে দাঁড়িয়ে প্রতিরোধ গড়বার চেষ্টা করছে, কিন্তু তাদের সংখ্যা এতই কম যে এই প্রতিরোধ টিকবে না। তৃণমূলের গায়ে যে চোর চোর তকমা লেগে গেছে, ডিম থেরাপি চলছে, তা সামাল দিতেই তৃণমূল নাজেহাল। সঙ্গে আছে দলের প্রবল ভাঙন। পড়ে থাকলো বুদ্ধিজীবীরা। এই বুদ্ধিজীবীদের গায়ে পশ্চিমবঙ্গে ধান্দাবাজের তকমা লেগে গেছে, তাই তারা ইঁদুরের মতো গর্তে ঢুকে আছে। পশ্চিমবঙ্গের মানুষ হঠাৎ করে কিভাবে এত হকার ও অবৈধ জমি জবরদখলকারীদের বিরুদ্ধে চলে গেল? এর পেছনে আছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি। বামফ্রন্টের আমল থেকেই এই রাজ্যে ভোটের সময় খুন, সন্ত্রাসের রাজত্ব, এটা একটা ঐতিহ্য হিসেবে চলে আসছে। রাজ্যে গেরুয়া সরকার এলে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর বদলা প্রায় 0% নেমে এলেও মনের মধ্যে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর বিদ্বেষ রয়েই গেছে। গেরুয়া সমর্থকেরা মনে করেন যে এই অবৈধ জমি জবরদখলকারীরা বামফ্রন্টের আমলে বসেছে, তৃণমূলের সময়ে তাদের ঝান্ডা ধরেছে, এবং এদের 99% বেশি মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং পরবর্তী সময়ে তৃণমূলের রাজনৈতিক বিদ্বেষের সংস্কৃতির উপর ভিত্তি করেই আজ পশ্চিমবঙ্গে গেরুয়া সম্প্রদায়ের মানুষ অবৈধ নির্মাণ, অবৈধ জমি জবরদখলকারীদের থেকে নিজেদের অনেক অনেক দূরে সরিয়ে রেখেছেন। আমি নিজেও এই উচ্ছেদের পূর্ণ সমর্থন করি, কিন্তু একই সঙ্গে এদের একটু বিকল্প ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন রাখছি।